চাবলায় ভোট প্রচারে তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াই চা শ্রমিকদের সাথে তুললেন চা পাতা। 5 বছর আগে আলিপুরদুয়ার থেকে বিজেপির সাংসদ জিতেছিল। একজন সাংসদ 1 বছরে 5 কোটি টাকা পায়, 5 বছরে 25 কোটি টাকা হয়। এই 25 কোটি টাকার কাজ কোথায় করেছেন তার জবাব দিতে পারেনি বিজেপি। প্রচারে এসে আলিপুরদুয়ার লোকসভা আসনে তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইকে নিশানায় ছিল বিজেপি। পাট্টা ইস্যুতেও তোপ দাগেন তৃণমূল প্রার্থী। ভোট যে হবে ইউনিয়নের নামে ভোট হবে, এইবারের ভোট কাজের ভিত্তিতে ভোট হবে। আমি একটা কোশ্চেন করব, আজকে থেকে 5 বছর আগে সাংসদ কিন্তু বিজেপি জিতেছিল, আমরা কিন্তু জিতি নাই। একজন সাংসদ বছরে 5 কোটি টাকা পায়, 5 বছরে 25 কোটি টাকা। আমরা কোশ্চেন করেছিলাম যে আপনার তহবিলে 25 কোটি টাকা যে গেছে, এই 25 কোটির কাজ কোথায় করেছেন খালি বলে দেন। কেন এরা জিতেছিল, এমএলএতে এরা জিতেছিল, বিজেপি জিতেছিল, এমপিতে বিজেপি জিতেছিল, খালি এই কোশ্চেন। কেন গণতান্ত্রিক দেশে কেউ কোশ্চেন করতে পারে, তো কোশ্চেনের জবাব কিন্তু দিতে পারতেছে না, না দিতে পারবে। আমরা জানি ওরা কোনো কাজ করে নেই, এটা প্রমাণিত। এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র বা আলিপুরদুয়ার জেলাতে বিজেপির সাংসদ বা এমএলএরা কোনো কাজ করে, এটা প্রমাণিত, এটা প্রচারে আছে, মানুষ ভালোভাবে জানে। আপনারা সকাল সকাল প্রচারে দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায়। চতুর্থবারের জন্য দমদম থেকে সাংসদ হওয়ার লড়াই লড়ছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। শনিবার সকালে উত্তর দমদমের নিমতা কালচার মোড় থেকে বিরাটি ব্রিজ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার অভিযান চালান। তার সমর্থনে প্রচারে অংশ নেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাস। ধামসা মাদল থেকে ব্যান্ড ও নৃত্যের মাধ্যমে চলে প্রচার অভিযান। প্রায় 1010 তৃণমূল কর্মী সমর্থকরা এদিন এই শোভাযাত্রায় অংশ নেন। প্রচার সভা থেকে সৌগত রায় জানান, প্রচারে ভালো সাড়া পাচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে মানুষ আমাদের সমর্থন জানানোর আশ্বাস দিচ্ছেন। 10,000 লোক আমাদের মিছিলে আছে, রাস্তায় মানুষরা বেরিয়ে আসছে, আমাদের অভিনন্দন জানাচ্ছে, খুবই ভালো থাকে। ওদের প্রার্থী নেই, অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে এরকম বুকের পাটা নেই বিরোধীদের। প্রাতঃভ্রমণে বেরিয়ে বর্ধমানের ব্লিচ মাঠে ক্রিকেট খেলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হাঁকালেন 4 ছক্কা, বলেন সব পিচেই খেলি। খেলার পাশাপাশি চা খেলেন, আবার গানও শুনলেন এক রেল কর্মীর থেকে। তিনি বলেন কমিশনের শোকজের জবাব দিয়েছেন তার মতো করে। অন্যদিকে রুদ্রনীলের মান ভঙ্গ করে বিজেপি প্রার্থীর সমর্থনে সামিল হওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, সবাই দলের হয়ে কাজ করবেন, তবে 2-1টা সমস্যা হতেই পারে, ওসব মিটে যায়। অন্যদিকে সায়ন্তিকা বরাহনগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়া নিয়ে তিনি বলেন, ওটা ওদের ব্যাপার। পার্টির কর্মী, সবাই পার্টির কাজ করবে, সবার একটা ইচ্ছা থাকেই, সবার ইচ্ছা তো সবসময় পূরণ হয় না, কিন্তু পার্টির কাজ সবাই করবে। ঠিক আছে, বহু লোক এসেছিলেন, সবাই চাইছেন ভোটে দাঁড়াতে, সবার তো সম্ভব নয়, তো পার্টি তাকে কোনো না কোনো কাজ দেবে, কিন্তু পার্টির কাজের জন্যই তারা এসেছেন। মথুরাপুরে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি। সাগর সহ বিভিন্ন এলাকা থেকে সমর্থকদের আসা শুরু। বাপি হালদারের সমর্থনে এটাই প্রথম রাজনৈতিক জনসভা। ঢোলাহাট থানার কুলপি ব্লকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। পাশের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, যেখানে শাসক দলের হয়ে লড়াই করছে অভিষেক, তাই এই সভাস্থলে 2টি লোকসভা কেন্দ্রের সমর্থকরা উপস্থিত হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সমর্থকদের নিয়ে ভেসেলে রওনা দিয়েছেন। বেলা 2টো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারের সভাস্থলে হেলিপ্যাড গ্রাউন্ডে নামবেন। সভাকে ঘিরে শাসক দলের কর্মীদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। হুটখোলা গাড়িতে চড়ে ঘাটাল ব্লকের অজবনগর এলাকায় প্রচার শুরু করল তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। দেবকে দেখতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মানুষের সঙ্গে হাত মেলানো থেকে শুরু করে তাদের সঙ্গে সেলফি তোলার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিকে তারকা প্রার্থীকে দেখতে এসে সাক্ষাৎ না মেলায় কিছু লোকেদের মধ্যে ক্ষোভও দেখা যায়। সকালে দেখা তোর তো হ্যান্ডশেক করতে হবে, গাড়ি হ্যান্ডশেক করে গেলে হবে। সে বলে গেল সব আমাদের পঞ্চায়েত বলে গেল রাস্তাতে হেঁটে যাবে, হেঁটে গেল গাড়িই চলে যাচ্ছে, সেই জন্যই ক্ষোভ একটু আমাদের। ঘাটালের বিশালাক্ষী মন্দিরে পুজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি নির্বাচন কমিশনের দিকে প্রশ্ন ছুড়ে দেন ঘাটালের বিজেপি প্রার্থী অভিনেতা কিরণ চট্টোপাধ্যায়। বলেন, নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করে দিয়েছে, তারপর সরকার বলছে ঘাটাল মাস্টার প্ল্যানের অ্যাপ্রুভাল দিতে নির্বাচন কমিশন নির্বাচন করবে না, ঘাটাল মাস্টার প্ল্যান করবে। পাশাপাশি তৃণমূল প্রার্থী দেবকে 2 হাতে রক্তমাখা সাংসদ বলে কটাক্ষ করেন হিরণ চট্টোপাধ্যায়। শুকনো জমির ওপরে বলছে জলে ডুবে মরে গেছে,
এটা গণতন্ত্রের হত্যা না হত্যা নয়? নির্বাচন কমিশন এটা নিয়ে প্রশ্ন করবে না যে শুকনো জমির ওপরে পুলিশ রিপোর্ট দিচ্ছে যে জলে ডুবে হত্যা মারা গেছে? নির্বাচন কমিশন দেখছেন না এটা? আমি সম্মানের সঙ্গে নির্বাচন কমিশনকে জানাতে চাই যে আমি যেটা বলেছিলাম মমতার দলদাস পুলিশকে বলে। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষকে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। রাজপুর সোনারপুর পৌরসভা 34 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বিশ্বজিৎ দের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। মিছিলে এলাকার মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দুয়ারে সমুদ্র দিয়েছে, কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকে ভোট দেওয়া ঠিক না। সায়নী দিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেব না আমরা। কেন ভোট দেবেন না কেন? এই জল নেই বলে? জল কোথায়? জল পাশার কোনো জায়গা নেই। জলের কথা বলি না, জল কেউই দেবে না, ড্রেন দেয় না। জলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। যে রাস্তাগুলো দেখছেন আপনারা, সেটা খোদাই করা রয়েছে কারণ জলের লাইন বসা হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে এটা বুঝতে হবে। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 24। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অন বোর্ড এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে। গড়িয়া স্টেশন সংলগ্ন নবগ্রাম থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামেন তিনি। রাজপুর সোনারপুর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের নানান জায়গায় জনসংযোগ করেন। ব্যবসায়ী থেকে পথ চলতি মানুষ সকলকেই তাকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। এদিনের প্রচারের সভা থেকে তিনি বলেন, তৃণমূল ও বিজেপি মানে তোলাবাজ ও দাঙ্গাবাজ। রাজ্য দেশজুড়ে তোলাবাজি, দাঙ্গা, মানুষের কাজ, শিক্ষা সহ নানান উন্নয়নের স্বার্থে তারা মানুষের হয়ে লড়াই করবেন। প্রচারে ঝড় তুললেন প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কখনো হেঁটে আবার কখনো বাইকে করে প্রচার বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথমে হলদিয়ার ব্রজলাল চকে পদযাত্রা করেন, তারপর হলদিয়ার ইস্কন মন্দিরে গিয়ে পূজার্চনা করেন, তারপর হলদিয়া পুরসভার সমনে মিছিলে সামিল হন। সেখান থেকে হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে সুতাহাট পর্যন্ত বাইক র্যালিতে অংশগ্রহণ করেন। শিল্প শহর হলদিয়া কর্মসংস্থান বাড়ানোই লক্ষ্য বলে জানান তিনি। জেতার পর একমাত্র কাজই হবে এলাকার মানুষের কর্মসংস্থান, বলেন বিজেপি প্রার্থী। ভালো সাড়া পাচ্ছে, মানুষ ডিটারমিন হয়ে গেছেন যে চোর শাসকদের সরকারকে উৎখাত করবে। তার প্রথম পদক্ষেপ হচ্ছে এই লোকসভা ইলেকশন। তার কোনো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হয়ে থাকে তাহলে তিনি সেই নালিশ করতেই পারেন, করা উচিত বলেও মনে করি। আর আমাদের একটা দল তৈরি হয়, সেখানে দেখছি দুর্বৃত্ত দলের মধ্যেই যে তারা কোনো বিধিনিষেধ মানে না, কোনো স্ট্যান্ডার্ড নেই তাদের, ভেরি সাবস্ট্যান্ডার্ড আনকালচার্ড পারসনস, তারা এইসব করে বেড়াচ্ছে। মন্দিরে পুজো দিয়ে খড়গপুরে 34 নম্বর ওয়ার্ড প্রেমবাজার এলাকাতে প্রচার শুরু করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। বাজারে চলতি মানুষদের সঙ্গে কথা বলে হাত মিলিয়ে প্রচার সারেন অগ্নিমিত্রা। তাহলে আমরা এখানে আজকে এসে কয়েকটা লাশ দেখতাম, ঠিক আছে? তো মমতা ব্যানার্জি আর মমতার পুলিশ কি ছিনিমিনি খেলবে আমাদের নিয়ে, প্রাণ নিয়ে? হ্যাঁ, আপনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? হ্যাঁ, মাথা কিনে নিয়েছেন? আপনার পেছনে তো দুটো লোক নেই, শুধু পুলিশ আর প্রশাসনকে দিয়ে মানুষের উপর অত্যাচার করাচ্ছে। গুড ফ্রাইডে উপলক্ষে চার্চে প্রার্থনা ও স্থানীয় একটি শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন মেদিনীপুরে তৃণমূল প্রার্থী ঝুন মালিয়া। দাঁতনের ভবানীপুর, পালসণ্ডপুর এলাকায় প্রভৃতি এলাকায় জনসংযোগ সারেন তিনি। একই সঙ্গে পালসণ্ডপুর একটি প্রচার সভাতে যোগ দেন। আর সেই সভা থেকে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতির মুখ্যমন্ত্রীকে নিয়ে করা মন্তব্যে তীব্র প্রতিবাদ করেন। এদিনের প্রকাশ সভায় হাজির ছিলেন দুই বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান ও পরেশ চন্দ্র মুর্মু, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রতুল দাস, যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্যরা।
এবং সবকিছুই উনি প্রেডিকশন ভালোই করতে পারছেন। এখন উনি তো সবকিছুই প্রেডিক্ট করছেন, তো মানুষ করবে, মানুষ ওনার উনি যে কথাটি বলেছেন তার বিচার এবার মানুষ করবে। উনি তো এখন জনতার আদালতে আছেন, মানুষ তার বিচার করবে। সাড়া পেলেন আজকে? আজকে তো দারুণ সাড়া পাচ্ছি, শুধু এই প্রচার না, আমি 18 তারিখ থেকে তো ঘুরছি, প্রচারে নেমে পড়েছি। তো 18 তারিখ থেকে আজ অব্দি যেখানে যাচ্ছি খুব ভালো মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসছে। আমি তো একটা বাড়িয়ে বলছি না, আপনারা সারাক্ষণ আমার সঙ্গে ঘুরছেন, আপনারাও দেখছেন। বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে বিরোধী প্রার্থী খগেন মুর্মুকে কটাক্ষ করে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, খগেন মুর্মুর দল গরিব মানুষের বরাদ্দ খাবার চুরি করেছে, এমনকি গত 5 বছরে কোনো উন্নতি করেননি এলাকায়। তার সেই কটাক্ষের পাল্টা জবাব দেন মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। হরিশ্চন্দ্রপুরের কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার সভা থেকে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের পাল্টা জবাব দিয়ে বলেন, উনি এলাকা চেনেন না, গ্রামগঞ্জের রাস্তাঘাট চেনেন না, বাইরের লোক, গ্রাম ঘুরে দেখুক কত কাজ হয়েছে। 2,40,000 ভোটে পরাজিত হবেন দিলীপ ঘোষ, দাবি বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের। বর্ধমানের গলসিতে কীর্তি আজাদের প্রচার মিছিল বেরিয়েছিল, সেখান থেকেই জনসংযোগ সারেন কীর্তি। এদিন গলসি 1 নম্বর ব্লকের কলকল গ্রামে পৌঁছান কীর্তি। গ্রামেরই এক শিব মন্দিরে পুজো দেন তিনি। গলায় খোল ঝুলিয়ে আদিবাসী নাচ করতেও দেখা যায় কীর্তিকে। পরে মাঠে ব্যাট হাতে যুবকদের সঙ্গে ক্রিকেট খেলেন তিনি। প্রচার পর্বের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোকসভায় তার প্রতিদ্বন্দ্বী দিলীপ ঘোষের প্রতি ক্ষোভ উগরে দেন কীর্তি আজাদ। जीत का मार्जिन 2,40,000 है, क्योंकि जितनी महिला है ना, ये सब दीदी का टीम है। दीदी जानता है कि माँ खुश रहेगा तो सब खुश रहेगा, माँ खुश है तो घर खुश है। माँ खाली पेट सो जाएगा लेकिन बच्चा को भूखा नहीं सोने देगा, है कि नहीं? इसलिए लक्ष्मी भंडार दीदी किया।